নৈহাটি পানিট্যাঙ্কি এলাকায় শুক্রবার বিকেলে খুন হলো তৃণমূল কংগ্রেস কর্মী। সেই ঘটনার পর বিজেপি কার্যালয় সহ বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর চালানো হয়। সেই সমস্ত ঘটনা নিয়ে নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের দাবিতে বিজেপি জেলা সভাপতি নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল দেখা করলেন ব্যারাকপুর নগরপালের সঙ্গে। এখন আমি এটাই বলছি, পুলিশের তরফ থেকে বারবার করে একটা গোষ্ঠী সংঘর্ষ বলা হয়েছে। এটা আলটিমেটলি যে বিষয়টা খোঁজ নিয়ে দেখুন, এটা কাদের নিজেদের গন্ডগোলের কারণ। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে পরিকল্পিত হামলা করবার জন্য এই ধরনের ঘটনা। এবং বিগত কদিন আগে ওখানে লিট্টি চোখা একটা উৎসব হয়েছিল সিং ভবনে। এর আক্রোশ এবং সমস্ত কিছু বিগত দিনে ওখানে রূপক মিত্র ওখানে দলের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভারতীয় জনতা পার্টি অত্যন্ত সাবলীলভাবে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কিন্তু আপনারা জানেন নির্বাচনের দিন কি হয়েছিল। তো এই এক গাদা আক্রোশ থেকে আলটিমেটলি একটা ঘটনাকে কেন্দ্র করে এভাবে ভাঙচুর করা হয়েছে। কালকে রাত্রিবেলায় রাজ্যের বিরোধী দলনেতার সাথে এই বিষয় নিয়ে আমার কথা হয়েছে। জেলা সভাপতি মনোজ ব্যানার্জি ছিলেন, ওনার সাথেও কথা হয়েছে, রূপক বাবুর সাথেও কথা হয়েছেন, এবং রাজ্যের বিরোধী দলনেতা গোটা বিষয়টার উপর নজর রাখছেন। এবং উনি বলেছেন যারা যারা যেখানে যেখানে এফেক্টেড হবে তাদেরকে নিয়ে আমাদের যা যা কিছু করার, রাজনৈতিকভাবে আন্দোলন করার, তাদের পাশে দাঁড়ানো, ক্ষতিপূরণ থেকে শুরু করে সমস্ত কিছু দলের তরফ থেকে উনি সেই কথা বলেছেন। এবং আজকে উনি বলেছিলেন, এবং আমার কালকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয়ের সাথেও কথা হয়েছেন, উনিও বিষয়টা জানেন, উনিও কথাবার্তা বলছেন। এমন ভাববার বিষয় নেই যে আমাদের কার্যকর্তাদের উপরে আক্রমণ হবে আমরা চুপ করে বসে থাকবো। এটা যেন কেউ না ভাবেন। আমাদের কার্যকর্তাদের উপরে হামলা হলে আমরা মাঠে আছি, ময়দানে আছি এবং খুব শক্তপোক্তভাবে আছি। দেখুন, আপনারা জানেন যে গতকালকে একটা ঘটনা ঘটে গেছে, এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় জনতা পার্টির ওখানে যে সমস্ত নিরীহ কার্যকর্তা, সেই নিরীহ কার্যকর্তার উপরে তৃণমূল কংগ্রেসের ওখানকার যে সমস্ত গুন্ডা বাহিনী যেভাবে আক্রমণ চালিয়েছে, তাদের বাড়ি ঘর ভাঙচুর করেছে। বিগত দিনে আমরা 2019 এবং 2024 সালে আমাদের যেটা নির্বাচনী কার্যালয় হিসেবে যেটাকে ব্যবহার করেছিলাম, ভাড়া নিয়েছিলাম, এবং সেটাকে যেভাবে ধ্বংসস্তূপে পরিণত করবার চেষ্টা করা হয়েছে, এরকম একটা পশ্চিম ব্যারাকপুরের বুকে এরকম একটা সন্ত্রাসের রাজনীতি, ভয়াবহ বাতাবরণ, ভয়ের বাতাবরণ সৃষ্টি করার জন্য বর্তমানে যে শাসক দল, সেই শাসক দল চেষ্টা চালাচ্ছে। আমরা সিপির কাছে, আমাদের মাননীয় পুলিশের নগরপালের কাছে, আমাদের নগরপালের কাছে আমরা আবেদন রাখলাম যাতে এই ঘটনাগুলো আগামী দিনে না ঘটে। তাকে দৃষ্টিপাত করার জন্য বললাম, প্রশাসন যাতে সজাগ থাকে এবং একদম নিরপেক্ষভাবে, কোনো দলের পক্ষে কাজ না করে নিরপেক্ষভাবে কাজ করে, তার জন্য আমরা আমাদের নগরপালের কাছে বা আমাদের সিপির কাছে আবেদন জানালাম। অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অনুগামী এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতী যারা ঘটনাটি ঘটে। ভারতীয় জনতা পার্টিতে কোনো দুষ্কৃতকারী ভারতীয় জনতা পার্টি করে বলে আমাদের জানা নেই। তবে এবং এটা তৃণমূল কংগ্রেসের ভাষা। আমরাও কালকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্টেটমেন্ট দেখেছি। এমপি একরকম স্টেটমেন্ট দিয়েছে, এমএলএ একরকম স্টেটমেন্ট দিয়েছে, এবং তার সাথে ওখানকার যিনি তৃণমূল নেতৃত্ব তারা একরকম স্টেটমেন্ট দিয়েছে, এবং পুলিশের নগরপাল একরকম স্টেটমেন্ট দিয়েছে। তো এখনো ঘটনার কি পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত করছে। নিশ্চিতভাবে বেরোক, পুলিশ তো তৃণমূল কংগ্রেসের অধীনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে। পুলিশ তদন্ত করে দেখুক কারা ঘটনার সাথে যুক্ত আছে।